অনলাইন থেকে জিনিস কিনে পুরাই ঠকে গেলাম। তো যেরকম পছন্দ করেছি সেটা যদি সেরকম না পাই তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। তো এই যে নাফিজের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তো ওকে রেডি করে দিয়েছি, আপনাদের ভাইয়া ওকে নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের ভিডিও আর কি। তো আজকে তো শুক্রবার, তো অনেকে ভাবতে পারেন যে শুক্রবার আবার স্কুলে যাই কিনা, সেজন্য আর কি বললাম। সবাইকে বিদায় দেওয়ার পরে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি সবাইকে নতুন আরেকটি দিনে, আরেকটি ব্লগে। আশা করি আজকের ব্লগ ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো মশারিটা অনেক ময়লা হয়েছে, তো সেটা আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে আজকে সংক্ষেপে একটু কাজ আছে বেশি, সেজন্য সংক্ষেপে রান্না করব। ডিম আলু রান্না করে নেব। আর অন্য কাজ করার আগে আমি ডিমটা চুলায় সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এখন থেকে দেখা যাচ্ছে যে আমার রুটিনটা একটু চেঞ্জ করে দিতে হবে, কারণ রান্নাটা সকালে করতে হবে, কারণ গ্যাসের এত সমস্যা থাকে। তো ওই দেখেন আমি এক চুলায় কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আর কি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব। তো এখন কিন্তু একটু মোটামুটি গ্যাস আছে। আর কতক্ষণ পরেই কিন্তু গ্যাসটা একদম চলে যাবে। আর এইদিকে আমি আলু ধুয়ে নিয়েছি, আলুটাও ডিমের সাথে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো ভাত আর ডিমটা সেদ্ধ হতে থাক, আর এই দিকে আমি আর কি বেডশিটটা চেঞ্জ করব। তো আর অনেক দিন হয়েছে বেডশিটটা চেঞ্জ করা হয় না। তো ভাবছি আজকে আমার রুমের বেডশিটটাই চেঞ্জ করব। আর যে নাবিলের রুমে তো এখন কারোর থাকাই হয় না, তো ভাবছি নাবিলের রুমেরটা আর কি একদিন পরে করি, কারণ একসাথে দুইটা বেডশিট যদি ধুইতে যাই তাহলে কিন্তু খালার অনেক কষ্ট হয়ে যাবে। তো আসলে এসি লাগানোর পরে দেখা যায় আমার আর একটা ঝামেলা হয়ে গিয়েছে, তো বাচ্চারা ওই রুমে আর যেতে চায় না। আর আমিও আমার আসলে এই খাট ছাড়া আমি যদি বিছানা চেঞ্জ করি তাহলে আমারও কেমন জানি ঘুম আসে না। তো বাচ্চাদের রেখে আমরাও যে আরামে ঠান্ডায় যে ঘুমাবো, তা তো কোনো বাবা মাই মানে ভালো লাগবে না যে আমার বাচ্চাগুলো গরমে ওই রুমে শোবে আর আমরা এসির নিচে আরামে শোবো। তা তো আর হয় না। তো যেদিন খুব গরম পড়ে তো সেদিন সবাই একসাথে শুই, তো ওই রুমে তেমন একটা আর কি কারোরই যাওয়া হয় না। তো এদিকে আমি বেডশিটটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর আরেকটি বেডশিট বিছিয়ে দিয়েছি। তো ওই যে অনলাইন থেকে জিনিস কিনে যে ঠকেছি, তো আমি কিন্তু অনলাইন থেকে একটি এসির কাভার আর টিভির কাভার অর্ডার করেছিলাম। তো যেরকম দেখেছি তো সেরকমটাই কিন্তু পেয়েছি, কিন্তু আসলে যেভাবে এসিতে আমি লাগাবো তো ওনাদের কিন্তু মাপটা আমি ঠিক মতো বলে দিয়েছি, তারপরও আমার এসির কাভারটা আর কি পারফেক্টভাবে আর কি লাগাতে পারিনি। আর টিভির কাভারে যে একটা গামের মতো থাকে, তো সেটা কিন্তু একটাতে কাভারের সাথে থাকে, আর একটা ওনটা এক্সট্রা দিয়ে দেয়। তো আমার কিন্তু যেটা এক্সট্রা যেটা দেয় তো সেটা পেয়েছি, আর 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 যে আঠার মতো যেটা থাকে সেটা আর কি পাইনি। তাহলে আমি টিভির কাভারটা কিভাবে লাগাবো? তো এই হচ্ছে ওনাদের অবস্থা। তো আমি ওনাদের কাছে আবার আর কি মেসেজ দিয়েছিলাম। তো আমার মেসেজটা পেয়ে ওনারা একটা ভিডিও পাঠায় আমার মোবাইলে, যে এটা দেখে আর কি কাভারটা লাগাতে বলছিল। তো ওনাদের ভিডিওটা দেখে আমি আবার একটা যে কাভারটার ভিডিও করে ওনাদের কাছে পাঠাই, যে আপনারা যে ভিডিওটা দেখিয়েছেন যে এটার সাথে এরকম একটা আঠার মতো থাকে, তো আমারটা তো তো লাগানো নাই। তারপরে ওনারা আর আমার কোনো মেসেজের রিপ্লাই দেয় নাই এবং ফোনও ধরে নাই আমার ভিডিওটা আর কি পাঠানোর পরে। তো দেখতেছে যে তাদেরই ভুল। তো আমি এখন কিভাবে ওটা সেট করব? তারপরও আমি কোনো রকম আমার নিজের হাতে আর কি একটু এই লাগিয়ে নিয়েছি, রাবার যে আছে রাবারগুলো লাগিয়ে কোনো রকম আর কি সেট করছি। তো আসলে
তো যেটা যেরকমের সিস্টেম ছিল তো সেভাবে না হয়ে আমি একরকম সিস্টেম করেছি। তো সেটা একটা কেমন জানি হয়ে গেছে, ফিটিংটা ভালোভাবে আসে না। তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আর কি জিনিসগুলো করেছি, সেট করেছি। তো আসলে সব অনলাইন যে আর কি আর কি জিনিসগুলো যে খারাপ তা না, দু একটা এরকমের হয় যে একদম ঠকে যাই আমরা। যখন আর কি কোনো কিছু অর্ডার করা হয় তখন তাদের ফোন আর কি মেসেজ, তখন খুব মিষ্টি মিষ্টি কথা। আর এই যে দেখেন আমি জিনিসটা আমার সমস্যা, তাহলে ওনরা কোনো সমাধান তো বলেই দেয় না, আর আমার ফোনও ধরে না, কোনো মেসেজের রিপ্লাই দিল না। এই জন্য আর কি মনটা আমার খুব খারাপ হয়ে গেল। তো এইদিকে কথা বলতে বলতে যেহেতু আমার রুমের আর কি বেডশিটটা চেঞ্জ করেছি, আমি কিন্তু অফ ক্যামেরায় সব ফার্নিচারও আর কি মুছে নিয়েছি। আর ওই রুমে যে গাছগুলো ছিল, আসলে বেডশিটটা উঠানোর পরে দেখা যায় কি তোষকে অনেক ময়লা থাকে ঝাড়ু দেওয়ার পরে। তো সেজন্য এগুলো ঝাড়ু আর কি ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি এগুলো সব কিছু আর কি ক্লিন করে নিলাম, আর গাছগুলো আর কি ধুয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি। তো আমি কিন্তু আপনাদের সাথে ঘর ঝাড়ু দেওয়া শেয়ার করি না, কারণ এটা যেহেতু আমার খালাই করে থাকেন। তো খালা আজকের আর কি আসতে একটু দেরি হবে। আর যেহেতু আমি বেডশিটটাও কিন্তু আমি পরে ভিজিয়ে দিয়েছি, মশারি ভিজিয়েছি। তো ভাবলাম যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই, এতে করে দেখা যায় ওনার একটু হেল্প হবে। আমরা যখন আমাদের কাজগুলো করে থাকি তখন অনেক ক্লান্ত হয়ে যায়, তাহলে খালারা তো অনেক বাসায় কাজ করে থাকে, তাহলে তাদের কষ্টটা আসলে আমরা কেউই বুঝি না। আমি কিন্তু আমার খালার সাথে আর কি এরকমটা কখনোই করি না, তাকে আগে জিজ্ঞাসা করে নিই। আবার যে এক গাদা কাপড় চোপড় ধোয়াই তাও না, এই যে আজকে একটা মশারি আর বেডশিটটা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে রাখছি, তাতে দেখা যায় তার কষ্ট কম হবে। আমি চাই যেন খালাদের সাথে সবাই এরকম করুক, কারণ তারাও মানুষ, তাদেরও কষ্ট হয়। তো অফ ক্যামেরায় কিন্তু পুরো ঘরটাই আমি ঝাড়ু দিয়েছি, আর এখন আমি আপনাদের একটু দেখাচ্ছি পুরো ঘরটা গুছানোর পরে কেমন লাগছে। আর এই যে অনলাইন থেকে জিনিসগুলো দিয়ে আর কি মোটামুটিভাবে টিভির কভারটা লাগিয়েছি, তো সেটাও একটু দেখাচ্ছি। তো এই যে টিভির কভারটা লাগানোর পরে কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন। জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর আমার টিভিটা ওয়ার্ডরোবের উপরে রাখা, এটা যদি দেওয়ালে সেট করা থাকতো তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো, কারণ আমি যখন অর্ডার করেছিলাম তখন কিন্তু প্রত্যেকটা জিনিসই দেওয়ালে সেট করা, তো দেখে খুবই ভালো লাগছে। তো আনার পরে অতটাও খারাপ লাগছে না। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এসির যে রিমোটটা, তো রিমোটটার মানে কভারটা এত ছোট দিয়েছে যে কভারটা লাগিই না। তো এই কভার দুটো ফ্রি ছিল। তো এই হলো অনলাইনের অবস্থা। আর আমি যদি দেখে শুনে কিনতাম তাহলে তো আর কি রিমোটের কভারটা ছোট হতো না। তো যাই হোক, জিনিসগুলো দেখতে সুন্দর ছিল দেখে আমি আর কি অর্ডার করেছিলাম। তো এইভাবে যে ঠকে যাব আর কি বুঝতে পারি নাই। তো নাফিসকে দিয়ে আসার পথে আর কি আপনাদের ভাইয়া আম নিয়ে এসেছিল, বলছিল যে ওদের জন্য একটু জুস বানিয়ে রাখো। তো আমি ভাবলাম যে এখন আমার সময় নাই, তো একটু কেটে রাখি। তো কেটে আর কি ফ্রিজে রাখি, আসার সময় মানে স্কুল থেকে আসলে ওদের ঠান্ডা ঠান্ডা একটু খেতে দিব, যে ভালো লাগবে। তো আমটা কেটে নিচ্ছি। তো আমটা কাটার পরে আমার হাতটা কিন্তু অনেক মানে কেটে গিয়েছিল, কারণ আমি বাটিটা ওই সাইডে রাখছিলাম। আর যখন আমটা কেটে ওই হাতটা এভাবে দিয়ে রাখার সময় আমার বাম হাতটা অনেক কেটে গিয়েছিল। তো এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমার আগের ভিডিওতে আমি এক আপুর কথা শেয়ার করেছিলাম। তো আমার অনেক প্রিয় আপুরা কিন্তু ভাইয়ের জন্য অনেক দোয়া করেছে, আপুর পরিবারের জন্য অনেক দোয়া করেছে। তো সেই আপুদের আমি ধন্যবাদ দিয়ে আর কি ছোট করব না, কারণ আমরা একজনের দুঃখে দুঃখী হব, এটাই স্বাভাবিক। তো আমি আর কি আমটা কেটে নিচ্ছি। তো এখনও কিন্তু আমার হাতটা কাটেনি, একদম শেষ মুহূর্তে যখন এইভাবে আর কি ওই সাইড দিয়ে আমটা রাখতে গিয়েছিলাম তখন বডির মাথায় আর কি আমার হাতটা লেগে যায়।
তো তাড়াহুড়ো করে কাজ করতে গেলে মানে যা হয়, তো মানে সব কিছুই তাড়াহুড়ো করে করে নিচ্ছি। এদিকে দেখেন গ্যাসটা কিন্তু কমে গিয়েছে। আর এই যে বললাম আলু দিয়ে আর কি ডিম দিয়ে রান্না করব, যখনই মানে কাজের ঝামেলা থাকে তখন খুবই সংক্ষেপে রান্না করি। আর আমার বাচ্চারা তো আলু ডিম এমনিতেই অনেক পছন্দ করে, আমারও কিন্তু খুব ভালো লাগে। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, তো খাতা দেখেছি আর কি 20 তারিখে খাতা দেখেছি আমরা। তো দেখেন খাতা দেখা শেষ করতে না করতে বৃহস্পতিবারে আবার রুটিন ধরিয়ে দিয়েছে যে 9 তারিখে পরীক্ষা। ভাবছি আর কি বাড়িতে যাব। তো নাবিলের আর কি 9 তারিখে শুরু হবে, নাফিজের 10 তারিখে শুরু হবে। ঈদের আগে 2টা পরীক্ষা নিবে, ঈদের পরে আবার মানে বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো নিবে। 24 তারিখ থেকে আবার স্কুলটা খোলা, 24 তারিখই পরীক্ষা আছে। তো আমরা এত দূরে যে আবার আসব ঈদে, মানে বাড়িতে যে মানে মনটাই একদম খারাপ হয়ে গিয়েছে। ঈদের আগে যদি পরীক্ষাটা শেষ হতো তাহলে একটু আর কি নিশ্চিন্তে বেড়াতে পারতাম। তো এখন তো দেখা যায় মাথায় একটা টেনশন থাকবে, যদিও বাচ্চারা পরীক্ষা দিবে তারপরেও তো ওদের পড়ার একটা মানে প্রিপারেশন আছে, জার্নি করে যাব আবার আসব। দেখা যায় ঈদের পরেই আবার 2 দিন পরেই আমাদের ব্যাক করতে হবে। সেজন্যই কিন্তু আমি ঈদে বাড়িতে যেতে চাই না। তবে এবার যা মানে যাওয়া হবে। বাচ্চারাও মন খারাপ করে, তারপরে আমার শাশুড়িও আর কি একটু অসুস্থ, তো সেও মানে কান্নাকাটি করে যে আমার দাদু ভাইদের সাথে ঈদ করতে পারি না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ডিম ভুনাটা হয়ে গিয়েছে, আমি উপর দিয়ে একটু জিরার গুঁড়ি দিয়েছি। তো এটা কিন্তু খেতে ভালো লাগে। আর যা বলতেছিলাম, আমার শাশুড়ি তো অনেক মন খারাপ করে যদি না যায়। এজন্য আমি কিন্তু সব সময় ডিসেম্বরে আর কি বেড়াতে যাই, তাতে করে দেখা যায় অনেক দিন বেড়ানো যায়। বেশি বেশি করে দাও। পাখির কিচিমিচির ডাকগুলো শুনতে খুবই ভালো লাগে। আর বিকেলে কিছুটা সময় আমি ছেলেকে নিয়ে এভাবে কাটাই। তো আমাকে পানি দিতে দিবে না, সেই পানি দিচ্ছে, আর পানি দিতে পেরে সে অনেক খুশি। আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।